আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রমজান কেন্দ্রিক কিছু মাসলা মাসাইল। কিছু কিছু কাজ করলে রোজা ভেঙে যায়, কিছু কাজ করলে রোজা ভাঙে না। আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে এই কাজটা হয়ে গেল, রোজা কি ভেঙে গেল কিনা। এই যে সন্দেহের মধ্যে আমরা থাকি, এই বিষয়গুলো আমরা একটু সুস্পষ্ট করব ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, রোজা রেখে ইনহেলার ব্যবহার করলে রোজা কি ভেঙে যাবে? ইনহেলার এমন একটি যন্ত্র যা ফুসফুসে সরাসরি ওষুধ পুষে দেয়। এটি এক প্রকার স্প্রে যা শ্বাসের মাধ্যমে এটাকে গ্রহণ করা হয়। তো রোজা রেখে ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে না। প্রশ্ন হচ্ছে, কানে চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা ভেঙে যাবে? রোজা রেখে কানে এবং চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে না। প্রশ্ন হচ্ছে, শরীরের কোন স্থানে মলম ব্যবহার করলে রোজা ভেঙে যাবে? মলম ব্যবহার করার মাধ্যমে রোজা ভেঙে যায় না। প্রশ্ন হচ্ছে, আলট্রাসোনোগ্রাম এক্স রে করলে কি রোজা ভেঙে যাবে? রোজা রেখে আলট্রাসোনোগ্রাম এবং এক্স রে করলে রোজা ভেঙে যাবে না। প্রশ্ন হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়লে কি রোজা ভাঙবে? রোজা রেখে নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভেঙে যাবে না। প্রশ্ন হচ্ছে, রোজা রেখে কিডনি চেঞ্জ করলে রোজা ভাঙবে কি? রোজা রেখে কিডনি চেঞ্জ করলে রোজা ভেঙে যাবে না। প্রশ্ন হচ্ছে, রোজা রেখে রক্ত দেওয়া নেওয়া করলে রোজা ভাঙবে কি? রোজা অবস্থায় মানুষের দেহ থেকে রক্ত বের করলে এবং রক্ত দিলে রোজা ভাঙবে না। প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় শরীরে শিঙ্গা লাগালে রোজা কি ভেঙে যাবে? শিঙ্গা লাগানোর ব্যাপারটা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে কিছুটা ইখতিলাফ আছে, তবে সহিহ শুদ্ধ মত হচ্ছে রোজা রেখে শিঙ্গা লাগালে রোজা ভাঙবে না। প্রশ্ন হচ্ছে, রোজা রেখে অক্সিজেন ব্যবহার করলে রোজা ভাঙবে কি? রোজা রেখে যদি ঔষধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে, তবে বাতাস জাতীয় অক্সিজেন হলে সেই ক্ষেত্রে রোজা ভাঙবে না। প্রশ্ন হচ্ছে, রোজা রেখে পায়ুপথ দিয়ে কোনো কিছু প্রবেশ করালে রোজা ভাঙবে কি? রোজা অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য যদি পায়ুপথ দিয়ে অথবা যোনিপথ দিয়ে চিকিৎসার জন্য কোনো কিছু প্রবেশ করায় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসক বা ধাত্রী আঙ্গুল যোনিপথে বা পায়ুপথে প্রবেশ করায়, সেই ক্ষেত্রে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। এছাড়াও রোজা অবস্থায় নারীদের জরায়ু পরীক্ষা করার জন্য যদি হিস্টোরাস্কোপি এবং আইইউসিডি ব্যবহার করে এবং প্রতিস্থাপন করে তাহলে সেই ক্ষেত্রেও রোজা ভাঙবে না। প্রশ্ন হচ্ছে, পুরুষের প্রস্রাবের দ্বার ও নারীর লজ্জাস্থানে ওষুধ ব্যবহার করা যাবে কি? রোজা অবস্থায় পুরুষের প্রস্রাবের দ্বার এবং নারীর লজ্জাস্থান দিয়ে যদি কোনো ওষুধ ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে রোজা ভাঙবে না। এছাড়া নারীদের জরায়ুতেও যদি ওষুধটা প্রবেশ করিয়ে দেয় তারপরে রোজা ভাঙবে না। প্রশ্ন হচ্ছে, সাপোজিটরি ব্যবহার করা যাবে কিনা? রোজা অবস্থায় সাপোজিটরি ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় নাকে ও কানে ওষুধ ব্যবহার করা যাবে কিনা? রোজা অবস্থায় নাকে ও কানে ওষুধ ব্যবহার না করাটাই ভালো, বিশেষ করে ড্রপ জাতীয় কোনো কিছু ব্যবহার না করাটাই ভালো। এই ব্যাপারটা নিয়ে ওলামায়ে কেরাম বলছেন, কারণ হচ্ছে নাকে ও কানে যদি ড্রপ ব্যবহার করা হয় তাহলে সেটি সরাসরি খাদ্যনালীতে চলে যায়, আর খাদ্যনালীতে গেলে রোজা ভেঙে যাবে। আর যদি পরিমাণটা খুবই অল্প হয় এবং কোনো ধরনের স্বাদ অনুভব হয় না তাহলে সেই ক্ষেত্রে কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে এই অবস্থায় ড্রপ ব্যবহার করা যেতে পারে। প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহ্বার নিচে ব্যবহার করা যাবে কিনা? হার্টের সমস্যার কারণে অনেক সময় মানুষের বুকের ব্যথা ওঠে, সেই জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট ব্যবহার করে থাকে। তবে এটা যদি জিহ্বার নিচে থাকে আর এটা যদি গিলে না ফেলে তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে গিলে ফেললে এখানে রোজা ভেঙে যাবে। প্রশ্ন হচ্ছে, ইনসুলিন চামড়ার নিচে নেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় ইনসুলিন নিলে রোজা ভেঙে যাবে না। প্রশ্ন হচ্ছে, ইন্ডোস্কোপি করলে কি রোজা ভেঙে যাবে? ইন্ডোস্কোপি করার নিয়ম হচ্ছে চিকন পাইপ পাকস্থলীতে ঢুকিয়ে দেওয়া হয় আর বাহিরে মনিটরের মাধ্যমে সেটাকে ঠিক করা হয় বা সেখানে দেখা হয়। যেহেতু ওই চিকন পাইপের সাথে কোনো ধরনের ওষুধ ব্যবহার করা হয় না, সেই জন্য ইন্ডোস্কোপি করলে রোজার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যদি পাইপে ওষুধ ব্যবহার করা থাকে অথবা পাইপের ভিতর দিয়ে পানি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। প্রশ্ন হচ্ছে, ভুল করে কেউ কিছু খেয়ে ফেললে রোজা কি ভেঙে যাবে? ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে না, তবে স্মরণ হওয়ার সাথে সাথে আর খাবে না, বা যদি মুখে নিয়ে থাকে বা মুখের মধ্যে প্রবেশ করে থাকে তাহলে সেগুলোকে ফেলে দিবে স্মরণ হওয়ার সাথে সাথে, তাহলে সেই ক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, সাহুরি না খেলে কি রোজা হবে? রোজা রাখার জন্য যদি সাহুরি না খাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না, তবে সাহুরির মধ্যে বারাকা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বারাকা রয়েছে। প্রশ্ন হচ্ছে, দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা কি ভেঙে যাবে?
এই ব্যাপারটা নিয়ে অনেকেই প্রশ্নটা করে থাকেন যে স্বপ্নদোষ হলে মনে করে থাকেন যে রোজা ভেঙে যাবে। আসলে দিনের বেলায় যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না, এই বিষয়টাকে স্মরণ রাখতে হবে। প্রশ্ন হচ্ছে অল্প রক্ত বের হলে বা অল্প বমি হলে কি রোজা ভেঙে যাবে? রোজা অবস্থায় যদি অল্প রক্ত বের হয় বা অল্প বমি হয় তাহলে সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে না। প্রশ্ন হচ্ছে চোখে সুরমা, মেসওয়াক পানিতে ডুব দিয়ে গোসল করলে রোজা ভাঙবে কি? চোখে সুরমা লাগালে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক তেমনিভাবে মেসওয়াক করলে বা পুকুরে ডুব দিয়ে গোসল করলে রোজা ভাঙবে না। প্রশ্ন হচ্ছে অতি ক্ষুদ্র কণা পেটে গেলে রোজা ভাঙবে কি? রোজা অবস্থায় যদি অতি ক্ষুদ্র কণা, বিশেষ করে দাঁতের ফাঁকে যদি লেগে থাকে, এই সমস্ত কণাগুলো যদি পেটের মধ্যে চলে যায় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। প্রশ্ন হচ্ছে রান্নার সময় তরকারি স্বাদ দেখার জন্য জিহ্বায় কি দেওয়া যাবে, লাগানো যাবে? রোজা অবস্থায় রান্না করার সময় খাদ্যর স্বাদ না চাকাটাই ভালো। তবে যদি স্বামী খুঁতখুঁতে মেজাজের হয়, খুঁতখুঁতে স্বভাবের হয়, যে দোষ ধরার জন্য পটু, তাহলে সেই ক্ষেত্রে অতি সামান্য জিহ্বায় দিয়ে সে স্বাদটা নিতে পারে। তবে খেয়াল রাখতে হবে জিহ্বায় দিয়ে সাথে সাথে কুলি করে ফেলে দেবে আর কি, কোনো অবস্থায় যাতে ভিতরে প্রবেশ না করে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রশ্ন হচ্ছে খাদ্য যদি স্টমাকে চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে? হ্যাঁ, খাদ্য যদি স্টমাকে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। প্রশ্ন হচ্ছে রোজা রেখে স্ত্রী সহবাস করলে রোজা কি ভেঙে যাবে? হ্যাঁ, রোজা অবস্থায় যদি স্ত্রী সহবাস করে তাহলে রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে তাকে কাজা কাফারা দুইটাই দিতে হবে এবং তওবা করতে হবে। মূলত যদি এই অবস্থাটা যদি তৈরি হয়, রোজা রেখে যদি স্ত্রী সহবাসটা হয়ে যায় আর এটা যদি স্বামী জোর করে করে তাহলে এটা স্বামীর ক্ষেত্রে শুধুমাত্র কাজা কাফারা এবং তওবা, আর যদি স্ত্রী এতে রাজি না থাকে তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীর উপরে এই হুকুম সাব্যস্ত হবে না। এখানে কাজা কাফারার নিয়মটা হচ্ছে এই যে প্রথমে ওই দিনের, যে দিনে এই কাজটা হয়েছে ওই দিনের রোজাটা কাজা করে নিতে হবে। এবং কাফারা হচ্ছে যে একটা দাসমুক্তি, যেহেতু দাসমুক্তির বিষয়টা এখন নেই, তাহলে সেই ক্ষেত্রে বাকি অপশানের দিকে যেতে হবে। বাকি অপশানটা কি, যে 60টা রোজা রাখতে হবে। 60টা রোজা রাখতে যদি অক্ষম হয় তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60টা রোজা রাখার যদি সক্ষমতা থাকে তাহলে 60টা রোজাই রাখতে হবে, এখানে 60 জন মিসকিনকে খাওয়ালে হবে না। মূলত এখানে ধারাবাহিকতাকে মেনটেন করতে হবে। আর রোজা পালন করতে গিয়ে যদি ধারাবাহিকতা রক্ষা না করে, কয়েকটা রাখার পরে যদি ভেঙে ফেলে তাহলে আবার শুরু থেকে তাকে আদায় করতে হবে। প্রশ্ন হচ্ছে ভুলে রোজা রেখে স্ত্রী সহবাস করলে হুকুম কি? ভুলে রোজা রেখে স্ত্রী সহবাস করলে ওলামায়ে কিরামদের মধ্যে দুইটা মত রয়েছে। একটা মত হচ্ছে এর যে রোজা ভেঙে যাবে না, এই ক্ষেত্রে কাজা কাফারা কোনো কিছু দিতে হবে না। আর একটা মত হচ্ছে যে রোজা ভেঙে যাবে। ইমাম মালিক এই মতটাকে সঠিক বলেছেন এবং বলেছেন যে এই ক্ষেত্রে শুধুমাত্র কাজা আদায় করলেই হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে রোজা রেখে হস্তমৈথুন করলে কি রোজা ভেঙে যাবে? রোজা অবস্থায় হস্তমৈথুন করলে রোজা ভেঙে যাবে, এই জন্য তাকে ওই দিনের ওই কাজাটা আদায় করে নিতে হবে। প্রশ্ন হচ্ছে মহিলাদের হায়েজ হলে কি রোজা ভেঙে যাবে? মহিলাদের হায়েজ হলে রোজা ভেঙে যাবে, তবে হিসাব করে পরবর্তী সময়ে আদায় করে নিতে হবে। প্রশ্ন হচ্ছে মহিলারা বাচ্চা প্রসব করলে কি রোজা ভেঙে যাবে? হ্যাঁ, মহিলাদের বাচ্চা প্রসবের সময়কে নিফাস বলা হয়ে থাকে, এই ক্ষেত্রে হিসাব করে পরবর্তী সময়ে আদায় করে নিতে হবে। প্রশ্ন হচ্ছে খাদ্যের ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যাবে? হ্যাঁ, খাদ্যের ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে। হ্যাঁ, রোজা অবস্থায় যদি বমি হয় আর বমিটা যদি ইচ্ছা করে করে তাহলে সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। প্রশ্ন হচ্ছে ধূমপান করলে কি রোজা নষ্ট হয়ে যাবে? রোজা রেখে ধূমপান করলে রোজা নষ্ট হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে রোজা রেখে কবিরা গুনাহ করলে কি রোজা নষ্ট হয়ে যাবে? রোজা অবস্থায় কবিরা গুনাহ করলে রোজার উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে, কিন্তু ফরজ আদায়ের যে বিধান, এই বিধানটা চলমান থাকবে, এই জন্য কাজা আদায় করতে হবে না। প্রশ্ন হচ্ছে নামাজ না পড়ে রোজা রাখলে কি কবুল হবে? রোজা থেকে নামাজের গুরুত্ব আরো অনেক বেশি, তাই রোজার কাজা আদায় করতে হবে না, তবে এই ক্ষেত্রে বরকত থেকে, সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে সিনেমা খেলাধুলা দেখলে কি রোজা নষ্ট হয়ে যাবে? রোজা অবস্থায় সিনেমা, নাটক, এই জাতীয় বাজে যে কাজগুলো রয়েছে এগুলো করলে রোজা নষ্ট হবে না, তবে রোজার যে বরকত, সে বরকতটা নষ্ট হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে রোজা রেখে স্বামী স্ত্রী চুম্বন করলে কি রোজা নষ্ট হয়ে যাবে? রোজা রেখে স্বামী স্ত্রী চুম্বন করা এটা ঠিক নয়, তবে যদি করে উত্তেজনা ছাড়া তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর উত্তেজনা বসে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যাবে, এই জন্য তাকে কাজা আদায় করতে হবে। প্রশ্ন হচ্ছে কাজা রোজা বছরের মধ্যে আদায় না করলে হুকুম কি? রোজা কাজা থাকলে বছরের মধ্যেই আদায় করে নিতে হবে, আর যদি বছরটা পূর্ণ হয়ে যায়, পরবর্তী বছর যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তাকে, অনেক আলেমরা বলেছেন কাজা আদায় করতে হবে, অনেকে বলেছেন যে ফিদিয়া দিয়ে দিলেই হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে জেনে শুনে আজানের সময় সাহরি খেলে রোজা হবে কি? জেনে শুনে আজানের সময় সাহরি খেলে রোজা হবে না।
প্রশ্ন হচ্ছে সাহরি খাওয়ার পর দেখলো যে সময় পার হয়ে গেছে, রোজা হবে কি? এই অবস্থায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে স্বামী জোর করে স্ত্রীর সাথে সহবাস করলে রোজা হবে কি? এক্ষেত্রে স্ত্রীর রোজা হয়ে যাবে, তবে এক্ষেত্রে স্ত্রী চূড়ান্তভাবে বাধার সৃষ্টি করবে। এক্ষেত্রে স্বামী জালেম হিসাবে পরিগণিত হবে। শিশুদের রোজা রাখা জরুরি কি? শিশুদের জন্য রোজা রাখা জরুরি নয়, তবে প্র্যাকটিসের জন্য বাচ্চাদেরকে আদেশ নসিহত করতে পারে। সেই ক্ষেত্রে পুরাটা না করলো, অল্প কিছু করলো, অর্থাৎ প্র্যাকটিসের মধ্যে তাকে নিয়ে আসলো। আর মনে রাখতে হবে, বালিগ হওয়ার আগ পর্যন্ত শরীয়তের হুকুম আহকাম আল্লাহ তাআলা ফরজ করে দেননি। বালিগ হওয়ার সাথে সাথে ইসলামী হুকুমত অর্থাৎ ইসলামী শরীয়তের সকল হুকুম কার্যকর হবে। প্রশ্ন হচ্ছে রমজান মাসে হাইজ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? হাইজ অবস্থায় কোরআন তেলাওয়াত না করাই ভালো, তবে জিকির আজগার তাসবিহ তাহলিল এগুলো পড়তে পারবে। আর যদি পরীক্ষা হয় অথবা কোরআন ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোরআন স্পর্শ না করে পড়তে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে ইতিকাফ শব্দের অর্থ কি? ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। পবিত্র রমজান মাসে সিয়াম রেখে মসজিদে অবস্থান করাই হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ করাটা সুন্নাত, তবে যদি মানত করে অথবা প্রতিজ্ঞা করে তাহলে সেই ক্ষেত্রে সেটি ওয়াজিবের পর্যায়ে চলে যাবে, সেই ক্ষেত্রে সেটি পালন করা আবশ্যক। প্রশ্ন হচ্ছে রোজার জন্য নিয়ত করা কি জরুরি? রোজার জন্য নিয়ত করাটা জরুরি। এই নিয়তটা মাসের শুরুতে গোটা একটা মাসের নিয়ত করে নিতে পারে, তারপরে প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদাভাবে নিয়ত করতে পারে। এই নিয়তটা হতে হবে সাহরি খাওয়ার আগে অথবা রাতের যে কোনো একটা প্রান্তে নিয়ত করে নিলেই হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে ইফতার করানো কি সওয়াবের কাজ? হ্যাঁ, ইফতার করানোটা সওয়াবের কাজ। হাদিসের মধ্যে এসেছে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার সমপর্যায়ের পুণ্য অর্থাৎ সওয়াব রয়েছে। প্রশ্ন হচ্ছে হাদিসে এসেছে যে ব্যক্তি ইমানের সাথে ইহতিসাবের সাথে রোজা পালন করবে তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে ইমানান ও ইহতিসাব এর অর্থ কি? ইমান শব্দের অর্থ হচ্ছে পূর্ণ বিশ্বাস, অর্থাৎ আল্লাহ তাআলা সিয়াম যে ফরজ করে দিয়েছেন এই পূর্ণ বিশ্বাস এবং শরীয়ত করে দিয়েছেন এই যে পূর্ণ একটা বিশ্বাস, এই বিশ্বাসের সাথে যদি কেউ সিয়াম পালন করে এবং ইহতিসাবান মানে সওয়াবের আশায় যদি কেউ সিয়াম পালন করেন অর্থাৎ খলুসিয়াতের সাথে ইখলাসের সাথে যদি পালন করে থাকে তাহলে অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে ঈদের তাকবীর কতটি? ঈদের তাকবীর মোট 12টি, তবে 6টি তাকবীরের কথা উল্লেখ রয়েছে। এই হাদিসটাকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলে উল্লেখ করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে ফিতরা কি দিয়ে দিতে হবে? ফিতরা দিতে হবে খাদ্য এবং দ্রব্য দিয়ে। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিনার এবং দিরহাম উভয়টি ছিল, কিন্তু তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দিয়ে ফিতরা আদায় করেছেন এবং খাদ্য দিয়ে দেওয়ার জন্য তিনি আদেশ করেছেন। প্রশ্ন হচ্ছে প্রচন্ড কষ্টে রোজা ভাঙতে পারবে কি? কষ্টে রোজা ভাঙতে পারবে না, তবে যদি মৃত্যুর আশঙ্কা থাকে অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে রোজাটা ভাঙতে পারে, তবে পরবর্তী সময়ে যখন সুস্থ হবে তখন সেটি কাজা আদায় করে নেবে। প্রশ্ন হচ্ছে রমজানের শেষ দশক না জাগলে কি গুনাহ হবে? রমজানের শেষ দশকে না জাগলে গুনাহ হবে না, তবে বিশাল প্রতিদান থেকে সওয়াব থেকে সে বঞ্চিত হবে। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে তিনি জাগ্রত হতেন, তিনি তার পরিবারদেরকে জাগাতেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করতেন। প্রশ্ন হচ্ছে চাঁদ দেখার সাথে সাথে কি রমজান শুরু হয়ে যায়? হ্যাঁ, চাঁদ দেখার সাথে সাথেই রমজান শুরু হয়ে যায়। প্রশ্ন হচ্ছে অসুস্থ অবস্থায় রোজা ছাড়া যাবে কি? হ্যাঁ, অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দেওয়া যাবে, তবে পরবর্তী সময়ে যখন সুস্থ হবে তখন আদায় করে নেবে। প্রশ্ন হচ্ছে সফর অবস্থায় রোজা ছেড়ে দেওয়া যাবে কি? সফর অবস্থায় রোজা ছেড়ে দেওয়া যাবে, তবে মুসাফিরের জন্য ইখতিয়ার থাকবে, যদি কষ্ট কম হয় তাহলে সেই ক্ষেত্রে সে সিয়াম পালন করতে পারবে, আবার যদি পালন না করে পরবর্তী সময়ে যখন মুকিম হবে তখন সে আদায় করে নেবে। প্রশ্ন হচ্ছে গর্ভবতী মহিলা রোজা ছাড়তে পারবে কি? হ্যাঁ, গর্ভবতী মহিলা রোজা ছাড়তে পারবে যদি তার ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেই ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে দুগ্ধ পানকারী নারীরা কি রোজা ছাড়তে পারবে? হ্যাঁ, দুগ্ধ পানকারী নারী রোজা ছাড়তে পারবে যদি সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেই ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে জীবন বাঁচানোর জন্য রোজা ছাড়তে পারবে কি? হ্যাঁ, জীবন বাঁচানোর জন্য রোজা ছাড়তে পারবে। প্রশ্ন হচ্ছে জেহাদের জন্য রোজা ছাড়তে পারবে কি? জেহাদের ময়দানে রোজা ছাড়তে পারবে। প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি অসুস্থ ছিল সুবহ সাদিকে কিন্তু সকালে সে সুস্থ হয়, তাহলে হুকুম কি? কোনো ব্যক্তি যদি রোজার শুরুতে অসুস্থ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সে রোজা ছাড়তে পারবে, কিন্তু দেখা যায় যে পরবর্তী সময়ে কিছু সময় পরে সে সুস্থ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তার ওই দিনের রোজাটা হবে না, তবে প্রকাশ্যে সবার সামনে খানাপিনা করবে না, পরবর্তী সময়ে তিনি এটা আদায় করে নেবেন, কাজা আদায় করবেন। প্রশ্ন হচ্ছে সফর থেকে বিকেলে ফিরে আসলে মুকিম হলে হুকুম কি?
এই ক্ষেত্রে রমজানের সম্মানে সে সবার সামনে খানাপিনা করবে না, তবে গোপনে সে খেতে পারে, পরবর্তীতে সে এই কাজা আদায় করে নেবে। প্রশ্ন হচ্ছে বয়োবৃদ্ধ রোজা রাখতে অক্ষম হলে এমন ব্যক্তির হুকুম কি? একেবারে বৃদ্ধ হলে সেই ক্ষেত্রে ফিদিয়া দিবে। প্রশ্ন হচ্ছে রমজান মাসে যত ইচ্ছে তত খাওয়া যাবে কি? রমজান সংযমের মাস, এই ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রশ্ন হচ্ছে সাহুরি খাওয়া কি? সাহুরি খাওয়া সুন্নাহ, এর মধ্যে বারাকা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহুরি খাও, সাহুরির মধ্যে বারাকা রয়েছে। প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ কি? তারাবির নামাজ হচ্ছে সুন্নাহ, অনেক ফজিলতের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে তারাবির সালাত আদায় করবে তার অতীতের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। আর প্রত্যেক দিন যদি ইমামের সাথে একেবারে শেষ পর্যন্ত থেকে সালাত আদায় করে তাহলে সারা রাত জেগে ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। প্রশ্ন হচ্ছে রোজা না রেখে তারাবির নামাজ হবে কি? রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আর তারাবির নামাজ এটি হচ্ছে সুন্নাহ, দুইটি আলাদা বিষয়। কোনো ব্যক্তি যদি রোজা না রেখে তারাবির সালাত আদায় করে তাহলে সেই ক্ষেত্রে তারাবির নামাজ আদায় হয়ে যাবে। আর রোজা যদি না রাখে তাহলে পরবর্তী সময় যখন কাজা আদায় করবে, কিন্তু কাজা আদায়ের সাথে তারাবির নামাজ আর তাকে পড়তে হবে না। প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ জামাতেই পড়তে হবে কি? তারাবির নামাজ জামাতে পড়া উত্তম, তবে একাকী যদি আদায় করে তাহলে সেই ক্ষেত্রে তারাবির নামাজ আদায় হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে বেতের নামাজ পড়ার পর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি? বেতের নামাজ পড়ার পর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ নামাজ কত রাকাত? রাতের নামাজ 2 রাকাত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। তবে 8 রাকাত 12 রাকাত পড়া যাবে, কমপক্ষে 2 রাকাত যাতে হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়? ঈশার নামাজের পরেই তাহাজ্জুদ নামাজের সময় হয়ে যায়, তবে ঘুম থেকে উঠে শেষ রাত্রে পড়া উত্তম। প্রশ্ন হচ্ছে রোজা রেখে পাপ কাজ করলে রোজার হুকুম কি? রোজা হয়ে যাবে, তবে বরকত থেকে সে বঞ্চিত হবে, সওয়াব থেকে সে বঞ্চিত হবে। প্রশ্ন হচ্ছে আজান পর্যন্ত সাহুরি খাওয়া যাবে কিনা? আজান পর্যন্ত সাহুরি খাওয়া জায়েজ হবে না। প্রশ্ন হচ্ছে রোজা অবস্থায় গড়গড়ার সাথে কুলি করা যাবে কিনা? গড়গড়ার সাথে রোজা রেখে গড়গড়ার সাথে কুলি না করাই ভালো, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে পানি ভিতরে যাওয়ার আশঙ্কা না থাকলে গড়গড়ার সাথে কুলি করতে পারে, কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে যারা রোজা রাখে না তারা কি ফিতরা দিবেন? হ্যাঁ, যারা রোজা রাখে না তারাও ফিতরা দিবেন। প্রশ্ন হচ্ছে কাজের লোকের ফিতরা কে দিবে? কাজের লোক যদি চুক্তিবদ্ধ হয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কাজে থাকে বা চুক্তিতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মালিক তার ফিতরা পরিশোধ করবেন। আর যদি পার্ট টাইম হয় বা মাঝে মধ্যে কাজ করে তাহলে সেই ক্ষেত্রে নিজের ফিতরা নিজেই দিবেন। প্রশ্ন হচ্ছে শাওয়ালের কয়টি রোজা রাখতে হয়? শাওয়ালের 6টি রোজা রাখতে হয়। প্রশ্ন হচ্ছে ঈদের দিনের আমলগুলো কি কি? ঈদের দিনের অনেকগুলো সুন্নাত আমল রয়েছে। এক্ষেত্রে চাঁদ উঠলেই তাকবীর বলা শুরু করবে, গোসল করবে, আতর লাগাবে, এরপরে নতুন পোশাক পরিধান করবে। ঈদ উল ফিতর হলে কিছু খাওয়া সুন্নাত, কুরবানির হলে না খেয়ে ঈদগার মাঠে যাবে, আর ঈদের নামাজের আগে কোনো নামাজ আদায় করবে না। মসজিদে ঈদের নামাজ আদায় করলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারে, আর ফিরে আসার সময় রাস্তাটা পরিবর্তন করে আসবে। প্রশ্ন হচ্ছে কেউ মৃত্যুবরণ করলে তার যদি কাজা রোজা থাকে তাহলে হুকুম কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা অন্য কেউ আদায় করে দিবে অথবা ফিদিয়া দিয়ে দিবে। প্রশ্ন হচ্ছে পূর্বের কাজা রোজা থাকলে তার হুকুম কি? যদি জানা থাকে কতগুলো রোজা কাজা হয়েছে তাহলে সেগুলো আদায় করে নিবে, আর যদি খেয়াল না থাকে, স্মরণ না থাকে, তাহলে ধারণা করে যতটুকু সম্ভব ততটুকু আদায় করবে আর আল্লাহ তাআলার নিকটে তওবা করে নিবে। প্রশ্ন হচ্ছে কাজা রোজার জন্য ফিদিয়া দেওয়া যাবে কি? কাজা আদায় করার ক্ষেত্রে যদি সক্ষম হয় তাহলে তাকে কাজায় আদায় করে নিতে হবে, আর যদি সক্ষম না হয় তাহলে সেক্ষেত্রে ফিদিয়া দেবে। প্রশ্ন হচ্ছে কাজা রোজা আদায় করতে দেরি হলে কাফারা দিতে হবে কি? কাজা রোজা আদায় করার ক্ষেত্রে দেরি হলেও তাকে কাজাটাই আদায় করে নিতে হবে, আর যদি বছর পূর্ণ হয়ে যায়, বছর গত হয়ে যায়, পরবর্তী বছর যদি এসে যায় তাহলে সেই ক্ষেত্রে অনেক উলামায়ে কেরামদের মতে কাজাটাই আদায় করবে, তবে জমহুর উলামায়ে কেরামদের মত হচ্ছে ফিদিয়া দিয়ে দিবে। প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি? তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই সমস্ত নামাজকে অনেক উলামায়ে কেরাম একই নামাজ বলে উল্লেখ করেছেন। রমজান মাসে যদি হয়ে থাকে তাহলে সেটাকে তারাবি বলেছেন, আর অন্যান্য মাসে এটাকে তাহাজ্জুদ নামাজ বলেছেন, আবার অনেকে এটাকে পৃথকও করেছেন। তবে মূল কথা হচ্ছে এই তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে গিয়ে যদি পরবর্তী সময় আবার সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, তাহলে সেই ক্ষেত্রে পড়তে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে যত ইচ্ছা তত সে পড়তে পারে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজ যত ইচ্ছা ততই পড়তে পারে, তবে 8 রাকাত আর 3 রাকাত বেতের সহ 11 রাকাতও পড়তে পারে, আবার 20 রাকাত 3 রাকাত বেতের 23 রাকাতও পড়তে পারে। এছাড়া যদি অর্ধেক কেউ পড়তে চায় তাহলে সেক্ষেত্রে পড়তে পারে, এতে কোনো সমস্যা নেই।
প্রশ্ন হচ্ছে কদরের রাত্রিতে কি কি আমল করতে হবে? কদরের রাত্রিতে সালাত আদায় করবে, জিকির, আসগার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, ভালো ভালো কাজগুলো এই রাত্রে করতে পারে ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে কাজা রোজা ও শাওয়ালের রোজা কোনটি আগে আদায় করতে হবে? কাজা রোজাটা আগে আদায় করতে হবে, কারণ কাজা রোজাটা হচ্ছে ফরজ, এই জন্য ফরজটা আগে আদায় করতে হবে, এরপরে শাওয়ালের রোজা আদায় করবে। প্রশ্ন হচ্ছে কাজা রোজা ও শাওয়ালের রোজা একসাথে নিয়ত করা যাবে কি? কিছু আলেমদের মতে দুইটা একসাথে নিয়ত করা যাবে না। কিছু আলেম বলেছেন যে একসাথে নিয়ত করা যাবে, তবে সওয়াবের ক্ষেত্রে তারতম্য হবে। প্রশ্ন হচ্ছে শাওয়ালের রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে কি? শাওয়ালের রোজা ধারাবাহিকভাবে আদায় করতে হবে না, ভেঙে ভেঙে আদায় করতে পারে, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে মাসের মধ্যেই সম্পূর্ণটা আদায় করতে হবে। প্রশ্ন হচ্ছে ফিদিয়ার পরিমাণ কত? ফিদিয়ার পরিমাণ হচ্ছে 1.5 কেজি অথবা 1.25 কেজি। এই বিষয়টা নিয়ে কিছুটা কথা আছে। আরবদের সেই নিসফু সা যেটাকে বলা হয় যে সা এর পরিমাণ নিয়ে কিছুটা কথা রয়েছে। সেই ক্ষেত্রে 1.25 কেজি অথবা 1.5 কেজি দিয়ে দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে ফিতরার পরিমাণ কত? ফিতরার পরিমাণের ব্যাপারটা নিয়ে কিছুটা কথা রয়েছে। ফিতরার পরিমাণটা হচ্ছে সাআন, 1 সা পরিমাণ। আরবের 1 সা, আমাদের দেশের পণ্য দিয়ে কিছুটা তারতম্য রয়েছে। যেমন চালের একটা ওজন হয়, গমের আর একটা ওজন হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশে যে প্রসিদ্ধ যে খাবার চাল, এই চাল 2 কেজি 500 গ্রাম অনেকে বলেছেন, কেউ বলেছেন 3 কেজি, অথবা পরিপূর্ণ 3 কেজি না হলে 3 কেজির প্রায় কাছাকাছি। প্রশ্ন হচ্ছে ফিতরার নিসাব কি? ফিতরার নির্দিষ্ট কোনো নিসাব নেই। ওই দিনে যদি তার খাবার থাকে তাহলে তাকে ফিতরা দিতে হবে, তবে সে যদি ইচ্ছা করে তাহলে ফিতরা সে নিতেও পারবে। প্রশ্ন হচ্ছে শিশুদের ফিতরা দিতে হবে কি? হ্যাঁ, শিশুদের ফিতরা দিতে হবে। ছোট বড়, স্বাধীন, এরপরে গোলাম, প্রত্যেকের পক্ষ থেকেই ফিতরা আদায় করতে হবে। প্রশ্ন হচ্ছে ফিতরা কার পক্ষ থেকে দিতে হবে? ফিতরা নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, প্রত্যেকের আলাদা আলাদাভাবে হিসাব করে দিতে হবে, অর্থাৎ 3 কেজির কাছাকাছি পরিমাণ প্রত্যেকের আলাদা আলাদাভাবে দিতে হবে, জুন প্রতি 3 কেজির কাছাকাছি। প্রশ্ন হচ্ছে ফিতরা দেওয়া কি? ফিতরা দেওয়া ফরজ। আল্লাহ তাআলা ফিতরা দেওয়াটাকে ফরজ করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে প্রবাসীরা কোথায় ফিতরা দিবেন? উত্তম হচ্ছে যিনি যেখানে আছেন সেখানে ফিতরা দিবেন, তবে দেশে যদি দিতে চান তাহলে সেই ক্ষেত্রে দেশেও দিতে পারবেন। প্রশ্ন হচ্ছে মহিলারা ঘরে ইতিকাফ করতে পারবে কি? মহিলারা ঘরে ইতিকাফ করতে পারবে না। প্রশ্ন হচ্ছে এশার নামাজের পরে খাবার খেয়ে রোজার নিয়ত করলে হবে কি? রোজা হয়ে যাবে, তবে উত্তম হচ্ছে শেষ রাত্রে সাহরি খাওয়া। প্রশ্ন হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার 5 মিনিট পরে ইফতার করা যাবে কি? দেরি করা উচিত নয়, কারণ দেরি করলে ইফতারে যে বরকত, সেই বরকতটা নষ্ট হয়ে যায়, আর একদিকে সুন্নাতের খেলাফ হয়ে যায়। প্রশ্ন হচ্ছে মোটা খাবার দ্বারা ইফতার করা যাবে কি? ইফতার যে কোনো খাবার দিয়েই করা যাবে, তবে সুন্নাত হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা, অর্থাৎ বেজুর সংখ্যক খেজুর দিয়ে ইফতার করা অথবা পানি দিয়ে ইফতার করা। প্রশ্ন হচ্ছে কি পরিমাণ খাবার খেলে সাহুরির হক আদায় হবে? অল্প বিস্তর যে কোনো খাবার খেলেই, অর্থাৎ খাবারটা যদি হালাল হয় তাহলে তার হক আদায় হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে সাহুরি না খেলে কি রোজার ক্ষতি হবে? রোজার কোনো ক্ষতি হবে না, তবে সাহুরি খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহুরি খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন এবং বারাকা বলেছেন। এই জন্য যদি কেউ সাহুরি খায় তাহলে শরীরটা সতেজ থাকে, ইবাদতে মন মানসিকতা বসে। প্রশ্ন হচ্ছে ঘুমের কারণে ইফতার করতে দেরি হলে হুকুম কি? ঘুমের কারণে ইফতার করতে দেরি হলে কোনো সমস্যা নেই, রোজার কোনো ক্ষতি হবে না, তবে যখনই জাগ্রত হবে তখনই খেয়ে নেবে। প্রশ্ন হচ্ছে হারাম খাদ্য দিয়ে ইফতার করলে রোজার ক্ষতি হবে কি? হারাম খাদ্য দিয়ে ইফতার করলে রোজার বরকত নষ্ট হয়ে যাবে।